প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জেলা হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় আদর্শ সংঘের পক্ষ থেকে। ধর্মনগর মহকুমার দেয়ানপাশার আদর্শ সংঘের সিইও অঞ্জন বর্ধন জানান, প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে জেলা হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। তিনি জানান, বিগত 15 বছর যাবৎ আদর্শ সংঘ এ ধরনের সামাজিক কাজকর্ম করে আসছে। আজ জেলা হাসপাতালে রোগীদের মধ্যে এবং সাফাই কর্মীদের মধ্যেও এই ফল ও মিষ্টি বিতরণ করা হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নানান কর্মসূচি পালন করা হয়ে থাকে বলে জানান অঞ্জন বর্ধন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। নমস্কার, আরই ধর্মনগরের পর্দায় আদর্শ সংঘর সকল সদস্যদের জানাই প্রজাতন্ত্র দিবসের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আমরা দেখতে পারলাম ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে আপনারা ফল মিষ্টি বিতরণ করেছেন রোগীদের। কার উদ্যোগে, কিসের জন্য এই ফল মিষ্টি বিতরণ করা হলো? সবাইকে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আদর্শ সংঘের পক্ষ থেকে। আজকে দীর্ঘ 15 বছর থেকে প্রতি 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আদর্শ সংঘের পক্ষ থেকে ধর্মনগর এই ডিস্ট্রিক্ট হাসপাতালে আমরা রোগীদের মধ্যে ফল বিতরণ দিয়ে থাকি, ফল এবং মিষ্টি বিতরণ করে থাকি। আমাদের জেলার যে মূল প্রোগ্রামটা রয়েছে তাতে প্রতিবারই আমাদের 26 জানুয়ারি বেলা 11 ঘটিকায় ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে আদর্শ সংঘের পক্ষ থেকে ফল এবং বিতরণ কর্মসূচি থাকে। তারই অঙ্গ হিসাবে আজকের এই ফল মিষ্টি বিতরণ কর্মসূচি। ধন্যবাদ। কতজনের মধ্যে আপনারা ফল মিষ্টি বিতরণ করেছেন? আজকে আমরা কালকে ডাটা নিয়েছিলাম, ওরা বলেছিল 70 থেকে 80 জন হবে। আমরা 80 প্যাকেট নিয়ে এসেছি। সেই প্যাকেটগুলো প্রত্যেক রোগীদের মধ্যে দিয়েছি এবং বাকি আমাদের ইয়েরা ছিল, সাফাই কর্মীরা ছিল তাদেরকে, এবং যা সিকিউরিটি গার্ড ছিল তাদের মধ্যে আমরা মিষ্টি বিতরণ করেছি। আজকের দিনে আপনাদের আর কি কি কর্মসূচি রয়েছে? সকালে আমাদের পতাকা উত্তোলন ছিল, তারপরে আমরা 26 জানুয়ারি উপলক্ষে বিশেষ আলোচনা ছিল এবং ছোটদের মধ্যে বসে আঁকা প্রতিযোগিতা ছিল। এই ছিল আমাদের আজকের কর্মসূচি। এবং বিকালবেলা আমরা একটু সবাই মিলে 26 জানুয়ারির জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান করবো। থ্যাংক ইউ স্যার, আমাদের সাথে কথা বলার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ।